হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? হাসি খুব ভালো আছো। এখন আজকে সানডে আর আমরা এই মুহূর্তে রয়েছি পুরীতে। আর আমরা যে হোটেলে আছি সেই হোটেলের নাম হোটেল শুভ প্যালেস। আর ওখান থেকে ব্যালকনিটা কেমন ভিউ হতে চলেছে। ব্যালকনি ভিউটা একটু ছোট হলেও আর একটা জাল কিছু দেওয়া রয়েছে ফর দ্য সিকিউরিটি, বাট স্টিল সমুদ্রটা দেখতে খুব ভালো লাগছিল। একদম সকালবেলা সমুদ্র যখন বেজে গেছিলো 8টা, তো আর সমুদ্রের ঢেউগুলো একইভাবে বয়ে চলেছে সব সময়। আর এদিকে আরেকজন ঘুমাচ্ছে, এখন ওর জন্য সকাল হয়নি। চলো আমি ঝটপট রেডি হয়ে বেরো। গুড মর্নিং, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি তো সাজতেই পারিনি কোনো রকম, জাস্ট লিপস্টিকটা পরেই বেরিয়েছি। আর এই স্যার দেখো বাড়িতে পড়েছে টাকা। তো এখন আমরা এখানে অর্ধেক রাস্তা এসেছি টোটো করে, আর অর্ধেক রাস্তা যাচ্ছি আমরা পশ্চিম দুয়ার অবধি যাচ্ছি আমরা রিক্সা করে। তো মোবাইল অ্যালাউ নেই, তো আমি হয়তো ভিডিও করতে পারবো না, বাইরে থেকে দেখতে পারবো। আর মোবাইলটা রেখে দিয়ে যেতে হবে। চলো যাওয়া যাক। এই যে মন্দিরের সামনেটা पश्चिम गेट की तरफ जाना है। पश्चिम জয় জগন্নাথ। আমি ফাইনালি পুরীর মন্দিরে আসতে পেরেছি। আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল, আমি অনেকবার অভিষেককে বলেছি, বাট এরকম একটা সাডেন প্ল্যান হবে, জাস্ট কান্ট ইমাজিন। আর অনেক বাধার মধ্যে দিয়েও আমরা আসতে পেরেছি, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি আর খুব সুন্দর জগন্নাথ দর্শন করেছি। সবটাই ভগবান আর আমাদের পান্ডার কৃপা বলতে পারো, বিকজ উনি খুব সুন্দরভাবে আমাদের কেয়ার করে নিয়ে গেছেন, ভেতরে প্রবেশ করিয়েছেন, ঠাকুর দর্শন করিয়েছেন। তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, ব্রেকফাস্ট করব। আর তোমাদেরকে নিচে ডেসক্রিপশন বক্সে আমি পান্ডাজির নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে পুরীতে যদি আসো তো দেখতে পারো। হাই, আমি স্নান করার ড্রেস পরে নিয়েছি, সো একটু হালকা সালকা মেকআপও করে নিয়েছি, বিকজ তখন পুজোতে যখন গেছিলাম তখন একদম মানে অভিষেক আমাকে যাভাবে তাভাবে তাড়িয়েছে বেসিক্যালি। অভিষেককেও রেডি করে পাঠিয়ে দিয়েছে, উনি যে অনেকক্ষণ ওয়েট করছে। এখন আমি বেরোবো। আমরা বারবারই সানগ্লাসটা নিতে বলেছে, অভিষেক অলরেডি আমাকে একবার নক করে দিয়েছে, সানগ্লাসটা কিন্তু নেবে, তারপর আবার আমাকেই দোষ দেবে। সো রেডি।
লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি, যাবো ধ্বজা ওড়ানো দেখতে। অভিষেক গেছে ওপরে, বিকজ ও হাফ প্যান্ট পরে এসেছিলো, তাই ও প্যান্টটা চেঞ্জ করতে গেছে। আর এখন সমুদ্র একই রকম, মানে সকালবেলা উঠলেও তুমি যেরকম দেখতে পাচ্ছি, রাত্রিবেলাও তাই। তো এখন সমুদ্রের ধারে লোকজন কম, এখন ও একা একা নিজে ঢেউ বয়ে চলেছে। তো বেশ ভালো মজা করছি, অ্যান্ড খাওয়া দাওয়াটা খুব ভালো হচ্ছে। প্লাস আমরা দুবারই, কালকে মিত্র ক্যাফে গেছি, আজকে মিত্র ক্যাফে গেছি, দুপুরের লাঞ্চটা দারুণ খেয়েছি। এখন আমরা যাবো ধ্বজা দেখতে, সেটা মানে 4টে 4:30 কখন একটা হয়, তো এখান থেকে আমরা গাড়ি বুক করে বেরোবো। আমরা এখন চলেছি মন্দিরের দিকে, আর অর্ধেক রাস্তায় মানে একদম একটুখানি আগেই ওরা নামিয়ে দেয় টোটোগুলো, তো এখান থেকে এইটুকু হেঁটে হেঁটেই চলে যাওয়া যায়। সকালবেলা আমরা রিক্সা করে এসেছিলাম, কিন্তু তখন পুজো দিতে যাবো, তাড়াহুড়োও ছিল। তো এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি জাস্ট মন্দিরের একদম কাছে। আমি এখান থেকে দেখতেও পাচ্ছি চূড়াটা। তারপরে আমরা এখন মন্দিরটাকে, সকালবেলা অত ফটো ভিডিও তুলতে পারিনি, বিকজ তখন আমাদের পুজো দেওয়ার একটা টেন্ডেন্সি ছিল, তো ওইখানে ফোকাস করেছিলাম। এখন ফটো তুলবো আর তোমাদের সাথেও কিছু ফটো ভিডিও শেয়ার করবো। তোমরা কমেন্ট করে জানিও যে কে কতবার পুরীতে এসেছো, কিন্তু আমার জন্য এটা একদম ফার্স্ট টাইম পুরীতে আসা। আর এইরকমভাবে যে আমি ভগবানকে এত কাছ থেকে জগন্নাথ দর্শন করতে পারবো, ধ্বজা চেঞ্জ করতে দেখতে পারবো, সত্যি কখনো ভাবিনি। এটা হয়তো আমার চাওয়া বলতে পারো, আর ভগবানের ইচ্ছা। এতটা কাছ থেকে তোমাদেরকে দেখাতে পারবো আর নিজে দেখতে পারবো ভাবতে পারিনি। আশ্চর্যজনক লাগলো যে আমাদেরই মতো কোনো মানুষ জগন্নাথের জন্য রেগুলার এই কাজটা একইভাবে করে যাচ্ছে। দেখার জন্য বহু মানুষ প্রতীক্ষায় থাকে। হয়তো খুব ভালো লাগলো দেখে আর তোমাদের সাথে শেয়ার করে। আশা রাখবো তোমাদেরও ভালো লেগেছে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে কে কতবার পুরীতে এসছো আর এইভাবে ধ্বজা চেঞ্জ করার রিচুয়ালসটা দেখতে পেরেছো। সে সকালবেলা ওঠা হয়েছে, আর তারপর থেকে এখন অবধি আমরা একটু রেস্ট নেইনি। সো এখন অভিষেকরা চাটা খেয়ে গাড়ির পেমেন্ট করতে গেছে। কালকে আমাদের পুরী স্টেশন ছেড়ে দিয়ে আসবে, আমাদের কালকে বন্দে ভারত মানডে 1:50। আর এখন আমি এসেছি একটু রেস্ট নেবো ফ্রেশ হয়ে। প্রচণ্ড টায়ার্ড, থেকে বড় কথা ঘুম পাচ্ছে। টায়ার্ড লাগছে না, আবার বিভৎস ঘুম পাচ্ছে। সো এখন ঘুমাবো। আর এখনের ওয়েদারটা ঠিক এরকম, বিচটা ঠিক এইরকম। এখন যদিও ঢেউ দেখতে রেস্ট নেই। দিয়ে এখন বেরিয়েছি মার্কেটে, একটু টুকটাক শপিং করব বাড়ির জন্য, অফিসের জন্য, আর রাত্রের ডিনারটাও করবো। দুদিন ধরে তো আমরা মিত্র ক্যাফেতে খাচ্ছি, বাট রাতের ডিনারটা কিন্তু আজকে অন্য কোথায় হবে। দেখা যাক কোথায় করা যায়। চলো মার্কেটটা ঘুরি। আমরা মিত্র ক্যাফে ছেড়ে এখন কস্তুরীর সামনে এসে পৌঁছেছি।
শপিং কি হলো দাদা, 1 মিনিট ব্লগটা এন্ড করে দিই। শপিং কমপ্লিট, ব্যাগ প্যাকিং ডান। এবার আমরা ঘুমোতে যাব আর আজকে ব্লগটাও এন্ড করব। সো চলো, তোমাদের কেমন লাগলো পুরী ভ্রমণ অবশ্যই জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব। এবং সেই ফ্যানটা চালিয়ে দিয়েছি, তো ফ্যানের আওয়াজ করে এখানে মোটামুটি ঠান্ডা রয়েছে আর আমার ফ্যান ছাড়া ঘুম হয় না, সো ফ্যানটা তো চলবেই। তো চলো, বাই।